নমস্কার সবাইকে। যে জিনিসটা নিয়ে সবাই এতদিন আশা করছিল সেটাই হয়েছে। ইউএস নিজেদের মেরিন সোলজারদের পাঠিয়ে দিয়েছে ইরানের কাছে, বা বলতে পারেন ইউএস এর যে সেন্টকাম কমান্ড, সেই সেন্টকাম কমান্ড এরিয়াতে। এতদিন ধরে শুনছিলেন যে ইউএস নিজেদের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট একটা গ্রুপ ইউএসএস ত্রিপলি মিডল ইস্টের দিকে পাঠাচ্ছে। নাও এখন সেটা অলরেডি পৌঁছে গেছে। 27 তারিখে সেন্টকাম এরিয়াতে এন্টার করে গেছে। টোটাল হলো 3,500 জন মেরিন সোলজার রেডি নিজেদের অপারেশনের জন্য। নাও এখন দেখুন, আপনি তো বলতে পারেন যে এই 3,500 জন সৈন্য দিয়ে আবার কি হবে। মাত্র এই 3,500 জন সৈন্য, সেখানে ইরান তো বিশাল বড় একটা এরিয়া, ইরানের সোলজারদের সংখ্যা তো প্রচুর। সো মাত্র এই 3,500 জন সৈন্য কি কাজে আসবে, তাই না? ওয়েল, ব্যাপারটা হলো ইউএসএ যে সেন্টকাম কমান্ড, মানে ইসরায়েল থেকে শুরু করে পুরো পাকিস্তান অবধি সেই সেন্টকাম এরিয়াতে অলরেডি 50,000 জন সৈন্য ডিপ্লয়েড রয়েছে। এই 3,500 হলো আবার এক্সট্রা, কিন্তু এরা হলো আবার স্পেশাল মেরিন ফোর্সের পার্ট। তার উপর আবার আরও সোলজার খুব শীঘ্রই জয়েন করতে চলেছে, আরও একটা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট গ্রুপ, তার উপর আবার এয়ার ড্রপ ইউনিট, আর তার সাথে আবার খবর আছে যে আরও 11,000 জন সৈন্য ইউএস ডিপ্লয় করতে চলেছে এই মিডল ইস্টের এরিয়াতে। নাও এখন কোয়েশ্চেনটা হলো, ইউএস এখানে অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছে, তাই না? ওয়েল দেখুন, এই ব্যাপারেই একটা স্পেশাল নিউজ সামনে এসছে ইউএস এর পেন্টাগনের অফিসিয়ালসদেরই তরফ থেকে। ওয়াশিংটন পোস্টে ইউএস এর এই পেন্টাগনের অফিসিয়ালসরা জানিয়েছেন যে ইউএস যে এই ইরানে অপারেশনটা করতে চলেছে, সেটা কিন্তু প্রপার কোনো গ্রাউন্ড ইনভেশন হবে না, প্রপার ফুল স্কেলে ইনভেশন হবে না, বরং সেটা হবে অ্যাকচুয়ালি স্পেশাল অপারেশন, যেটা চলবে অ্যাকচুয়ালি হয় কিছু সপ্তাহ, আর না হলে কাপল অফ মান্থসের জন্য, মানে 2 মাসের জন্য। মানে বেসিক্যালি ব্যাপারটা হলো বহু মাস ধরে বা বছর ধরে ফুল স্কেলে ইনভেশনের কথাটা ইউএস এর অফিসিয়ালসরা অ্যাকচুয়ালি ভাবছে না, বা ট্রাম্প হয়তো ভাবছেন না। অ্যাকচুয়ালি তারা যেটা ভাবছে সেটা হলো স্পেশাল কিছু অপারেশন, যেটা চলবে কিছু সময়ের জন্য। আর সেই সময়ের মধ্যে পসিবলি তারা কি কি করতে চলেছে, অ্যাকচুয়ালি পেন্টাগনের সেই অফিসিয়ালসরাই আবার বলেছেন যে ইউএস চেষ্টা করবে ইরানের খার্গ আইল্যান্ডকে সিজ করার বা ক্যাপচার করার। তার সাথে আবার স্ট্রেট অফ হরমুজের কাছে যতগুলো ইম্পর্টেন্ট আইল্যান্ড রয়েছে, যেমন ধরেন লাদাখ বা আবু মুসা, তার সাথে আবার আরও দুটো যে ছোট আইল্যান্ড রয়েছে সেগুলোকে ক্যাপচার করার, যাতে স্ট্রেট অফ হরমুজ হয়ে যে শিপিংয়ের রুটটা সেটা সিকিউর করা যায়, ইরানের ইনফ্লুয়েন্সের থেকে যাতে পুরোপুরি বাইরে বের করে নেওয়া যায়, যাতে এই স্ট্রেট অফ হরমুজের রুটটা আর কোনোভাবেই ইরান চোখ করতে না পারে। তার উপর আবার ইরানের যে মেনল্যান্ড, সেখানেও আবার কিছু টার্গেটেড স্পেশাল অপারেশন করবে, যাতে কারেন্ট রিজিমটাকে হয় পুরোপুরি রিমুভ করে দেওয়া যায়, আর না হলে সেই রিজিমটার মধ্যে থেকেই কিছু একটা আলাদা কোনো উপায় বের করে নেওয়া যায়। এগুলোই চেষ্টা করছে ইউএস। নাও এবার দেখুন, আপনি তো বলতে পারেন যে এক্ষেত্রে তো ইরানও অবশ্যই রিটালিয়েট করবে, ইরানও কিন্তু কোনোভাবে সফট পাওয়ার না, তাই না? ওয়েল অবশ্যই, ইউএস যদি খার্গ আইল্যান্ডকে ক্যাপচার করার চেষ্টা করে, বা অন্য যে স্ট্রেট অফ হরমুজের কাছে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলোকে সিজ করে নেয়, সেক্ষেত্রে কিন্তু ইরানও পরপর আবার ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা শুরু করে দেবে সেই আইল্যান্ডগুলোর ওপরে, কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার এরিয়াতে কনসেন্ট্রেটেড ভাবে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ। ভাবুন কি অবস্থা হতে চলেছে তাহলে। ইউএস এর দিক থেকেও ক্যাজুয়ালিটি অবশ্যই হবে, আর তার জন্যও ইউএস অলরেডি প্রিপেয়ার হওয়া শুরু করে দিয়েছে। ইউএস এর মেরিন ফোর্সের যে রিজার্ভটা রয়েছে, রিজার্ভের যে সোলজাররা রয়েছে, তাদেরকে অলরেডি নোটিশ পাঠানো হয়ে গেছে। ইউএস এর মেরিন ফোর্সের রিজার্ভের যে কমান্ডার জেনারেল, সে অ্যাকচুয়ালি নোটিশ পাঠিয়ে দিয়েছে সেই সব সোলজারদের, যাতে তারা তৈরি থাকে। ডেজার্ট এরিয়ার জন্য তাদের যে স্পেসিফিক ইউনিফর্ম, সেগুলো যেন তৈরি থাকে, সেগুলো প্রপার ব্যাকপ্যাকে যেন রেডি থাকে, মানে ম্যারপ্যাড যেগুলোকে বলা হয়। সাথে আবার তাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে ফ্যামিলি নিয়ে কোনো ব্যাপার থাকলে সেগুলোকে যেন আগে থেকে কমপ্লিট করে রাখে, দরকার পড়লেই যাতে সাথে সাথে ডিপ্লয়মেন্ট করা যায়। প্রপার ইরানের কথা মেনশন করে রেডি থাকার জন্য বলে দেওয়া হয়েছে একটা চিঠির মাধ্যমে। পাশে ছবিটাতেই সেই চিঠিটা দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন কতটা সিরিয়াস সিচুয়েশন হতে চলেছে মিডল ইস্টে।